খিরাই গত 2-3 বছর ধরে ইউটিউবে যে পরিমাণে ট্রেন্ডিং হয়েছে, হয়তো এই নামটা অজানা কারণ নেই। তাই এবছর আমরা বেরিয়ে পড়লাম শীতকালে খিরাইয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এবারে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যাচ্ছি খিরাইতেই। এবারে তাপস, জয়দীপদা, সাথে আরও কেউ কেউ রয়েছে, সেগুলো আমরা দেখাবো, পরে দেখাবো। এবারে আমরা যাচ্ছি খিরাই, তার সাথে পাথরা একটা নতুন জায়গা। জায়গাটা ঠিক নতুন না, মানে ভিডিও খুব কমই রয়েছে বা ছবিও খুব কম রয়েছে। দেখুন, আপনাদের যদি জায়গাটা ভালো লাগে, একদিনের একটা ছোট ট্যুরে যারা আপনারা খিরাই যান, খিরাইয়ের সাথে এই জায়গাটাকে ঘুরে আসতে পারেন। তো চলুন, এগিয়ে চলুন। মুম্বাই হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম প্রথমে কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা সেখান থেকে সোজা পাঁশকুড়ার দিকে রওনা হলাম। পাঁশকুড়া ক্রস করে বাঁ দিকে খিরাইয়ের রাস্তা ঢুকে যাচ্ছে, তো আমাদের বাইকও চললো সেই খিরাইয়ের রাস্তার উদ্দেশ্যে। আমাদের বেরোতে অনেক লেট হয়েছিল, আমরা প্রায় 11টা সাড়ে 11টার দিকে গিয়ে পৌঁছেছিলাম খিরাইতে। তখন অলরেডি লোকের ভিড় হয়ে রয়েছে। এখন খিরাইতে পৌঁছে গেছি, আর 26শে জানুয়ারি প্রচুর ভিড়। এই দেখুন পিছনের ফুলের বাগানটা। ভিড় দেখে মনে হচ্ছে এটা কোনো ফুলের ক্ষেত নয়, এখানে কোনো মেলা লেগেছে। আর সত্যিই দেখে মনে হলো এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে, কেননা মাঠের একদিকে লোকেরা পিকনিক করছে, অন্যদিকে কিছু কিছু ক্ষেত বন্ধ করে সেখানে চাষ না করে সেখানে দোকান করা হয়েছে। দেখলেই বুঝতে পারবেন। দাঁড়িয়ে আছি খিরাইয়ের মাঠের একটা প্রান্তে, চারিদিকে ফুল, বেশিরভাগটাই শুধু গাঁদা আর অস্টার ফুলে ভর্তি। কিছু কিছু বাঁধাকপির চাষও হয়েছে, কিন্তু হ্যাঁ, বিভিন্ন রকমের গাঁদা রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখতে থাকুন। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যে শুধু বাইকে বা গাড়িতেই খিরাই আসতে পারবেন তা কিন্তু নয়। হাওড়া থেকে মিদনাপুর অথবা খড়গপুর লোকাল ধরেও আপনারা খিরাইতে আসতে পারেন। পাঁশকুড়ার পরের স্টপেজই খিরাই স্টেশনে নেমে যে কাউকে আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দেবে একটুখানি হেঁটে আসতে হবে, এই আর কি। ভাববেন না ফুল আমরা এখান থেকে ছিললাম, আমরা কিন্তু এনার থেকে ফুল কিনছি। ওনাকে জিজ্ঞাসা করেই একটা ফুল আমরা গাছ থেকে তুলেছিলাম, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটাই জিনিস বলার, এখানে ঘুরুন, আসুন, সময় কাটান, সব ঠিক আছে,
কিন্তু গাছ থেকে এরকমভাবে ফুল ছিঁড়বেন না, অনেকেই এখান থেকে ফুল ছিঁড়ছে। আর সব থেকে বড় কথা, খাবারের প্লাস্টিক প্যাকেটগুলোকে এখানে ফেলছে, সেইগুলো একদম ফেলবেন না। সত্যি কথা বলতে গত 2-3 বছর আগেকার খিরাই আর এখনকার খিরাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বলতে পারেন পরিবেশটাই নষ্ট হয়ে গেছে এত লোকের জন্য। যাই হোক, খিরাইটা এইভাবে ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য পাথরার উদ্দেশ্যে। এই যে নদীটা দেখছেন, এটা কিন্তু কংসাবতী নদী, তার ওপরেই কিন্তু এই বাঁশের সাঁকোটা। এটা দিয়ে আমাদের বাইক ক্রস করিয়ে নিয়ে যেতে হয়েছিল। দাঁড়িয়ে আছি পাথরাতে, যেটাকে মন্দিরের গ্রাম বলা হয়। এটা পশ্চিম মেদিনীপুরেরই একটা গ্রাম, কিন্তু পুরোপুরি অফবিট জায়গা, অনেকেই জানে না। দেখুন কেমন লাগে আপনাদের। খিরাই থেকে যদি আসতে চান, কংসাবতী রিভার ক্রস করে বাঁশের সাঁকোটা যেটা দেখলেন ওটা দিয়ে ক্রস করে এখানে আসা যাবে। মোটামুটি খিরাই থেকে প্রায় 40 কিলোমিটার। যদি আপনারা গাড়িতে আসেন তাহলে খড়গপুর ধরে কংসাবতী ড্যাম ঘুরে আপনাদেরকে এই জায়গাটায় আসতে হবে। তবে যদি বাইক নিয়ে আসেন, এই হাইওয়ে থেকে মুনিমগড় বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ডান দিকে গ্রামের ভেতর ঢুকে যাবেন। এই যে গ্রামের ভেতর ঢুকলে আপনারা কংসাবতী রিভারের এই বাঁশের সাঁকোটা পেয়ে যাবেন। এই বাঁশের সাঁকোটা ক্রস করে একটা লালমাটির রাস্তায় পাবেন। সেই লালমাটির রাস্তা ধরে বাঁ দিকে সোজা এগোলেই আপনারা পাবেন এই পাথরা মন্দিরের এলাকাটা। বাইকে এই রাস্তায় এলে প্রায় 19 কিলোমিটার রাস্তা আপনাদের কম হবে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজের অধীনে এই জায়গাটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তারা মোট 24টি মন্দির সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং যার মধ্যে 14টা মন্দির অলরেডি তারা মেরামত করছেন। এই স্থানের প্রধান মন্দির হলো এই 40 ফুট উঁচু নবরত্ন মন্দির। প্রত্যেকটি মন্দিরই প্রায় 250 বছরের বেশি পুরনো এবং ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে যে শিবলিঙ্গ ছিল তারও প্রমাণ। একদিকে এই ধ্বংসপ্রায় দুর্গা দালানটিও রয়েছে। এছাড়াও রয়েছে সর্বমঙ্গলা মন্দির, কালাচাঁদ মন্দির এবং হংস মন্দির। মোট কথা সবই পোড়ামাটির মন্দির এবং পরিত্যক্ত মন্দির, যা দেখে আপনারা সেই সময়কার শিল্পকার্যের কিছু নিদর্শন পাবেন। এখন হয়তো আপনারা বলতে পারেন বিষ্ণুপুরেও এই ধরনের পোড়ামাটির মন্দির রয়েছে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদাই। তাই সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা যেমন বাঁকুড়া বিষ্ণুপুরের কথাও বলেন, এটা তো আমাদের কলকাতা থেকে খুবই কাছে, পশ্চিম মেদিনীপুর, তাহলে সেখানে গিয়ে একদিন ঘুরেই আসুন না। দেখবেন আপনাদের জায়গাটা কিন্তু খুবই ভালো লাগবে। বলেছিলাম না এখানে শিবলিঙ্গ থাকার চিহ্ন আপনারা পাবেন, দেখুন ভালো করে। এই সেই নবরত্ন মন্দির। আমরা চাই এই ধরনের কিছু ভাইরাল না হওয়া জায়গাটাকে সবার সামনে তুলে ধরতে, যাতে তারা জানতে পারে আমাদের কলকাতার কাছাকাছিও একদিনে ঘুরে আসার মতন এরকম জায়গা রয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওটাকে আপনারা যতটা পারবেন শেয়ার করে দেবেন, যাতে অন্যরা যেতে পারে এই জায়গাতে। এই ছিল আমাদের একদিনের খিরাই আর পাথরার একটা ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে এই পাথরা জায়গাটাকে এসে দেখে যাবেন একবার। ফাইনালি সারাদিনে ঘোরার পর এখন আমরা
খেতে এসেছি, এখান থেকে খেয়ে দিয়ে এবার বাড়ি যাব। দেখুন ভেতরে যাচ্ছি, এই যে বাকি সব গ্রুপ মেম্বার এইখানে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি খিরাই ঘুরতে আসেন, পাতরাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, একদিনেরই ট্যুর, দেখে আসুন, আশা করি ভালো লাগবে। সো থ্যাংক ইউ, বাই বাই। আরে দাঁড়ান, এখনো শেষ হয়নি, বাকিটুকু দেখে যান।